এই ফোন কভারগুলো অর্ডার কনফার্ম হওয়ার পর ক্লায়েন্ট হঠাৎ জানায় 3 তারিখের ভিতর ডেলিভারি না হলে উনি এগুলো রিসিভ করবে না। কেন এই কথা বললো সেটা পরে বলছি। তো একজন আপুর 2টি ফোন কভার অর্ডার ছিল, 2টাতেই পেন্টিং করার আগে আমি ভালো মতো জেসু অ্যাপ্লাই করে সারা রাত শুকাতে দিয়েছিলাম এবং এরপর দিন এটাতে পেন্টিং করা স্টার্ট করি। 2টি কভারের অন্য আরেকটি টিউটোরিয়াল পেজে আপলোড করা আছে, যারা দেখতে চান একটু নিচে গিয়ে দেখে আসবেন। তো গত মাসের 22 থেকে 23 তারিখের দিকে আপুটি আমাকে নক দিয়ে বললো আমি কোনো কভার পেন্টিং এর অর্ডার নেই কিনা। আমি জানালাম রেজিন কোটিং করে নিলে অর্ডারটি নেওয়া যাবে, না হয় শুধু শুধু পেন্টিং গুলো নষ্ট হয়ে যায়। তো উনি তাতে রাজি হলো। উনি প্রথমে একটা কভার অর্ডার করবে বলেছিল, কিন্তু পরদিন উনি জানায় উনি আরো একটা অর্ডার করবে এবং তার 2টা কভারই লাগবে 2 থেকে 3 তারিখের ভিতর। উনি এটা পাঠাবে দেশের বাহিরে তার হাজবেন্ডের কাছে এবং 4 তারিখ ভোর 4টায় তার ভাইয়ের ফ্লাইট, যার মাধ্যমে উনি অন্যান্য জিনিস সহ এই কভারগুলো জন্মদিনের গিফট হিসেবে পাঠাবে। এইসব শুনে তো সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। অলরেডি 25 তারিখ, তখন আমি কাজ স্টার্ট করিনি। এখন লাগবে 2টা, তার উপর রেজিন শুকাতেই তো টাইম লাগবে 1 থেকে 3 দিন। কি আর করার, উনি আগে কনফার্ম করে ফেলেছে আর আমিও চাচ্ছিলাম না অর্ডারটা ক্যান্সেল করতে, কারণ উনি খুব আশা নিয়ে অর্ডারটা করেছিল। না হয় 3 ডাবল প্রাইস বেশি দিয়ে কেউ হ্যান্ডমেড জিনিস অর্ডার করবে না। আচ্ছা যাই হোক, আমি খুবই রিস্ক এবং ভয় নিয়ে সেদিন রাতে কাজটা স্টার্ট করি এবং রেজিনও একদিনের ভিতর শুকিয়ে যায়। আর অবশেষে অনেক হ্যাসেলের পর 3 তারিখ বিকেলে আপুর হাতে পার্সেলটা পৌঁছায়। তো এই ছিল পুরো কাহিনীটা। বাই দ্য ওয়ে, এখন থেকে আমি ফোন কভার পেন্টিং এর অর্ডার নিব। তো যারাই অর্ডার করতে চান ইনবক্স করুন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, টাটা।